আমি হ্যাঁ সত্যি তানিশাকে বিয়ে করছি। পৃথিবীর একমাত্র বেহায়া নির্লজ্জ কাপুরুষ হইতেছে এই নাজিম, যাকে আমি চিন্তা বিনা আমার বউ চিনাইছে। এই তো আমারে খোসাইলে তাদের ভিউ হয়, হোক কইরা খাও। ইনি নাকি বউকে নিজের বানানোর টাকা বলে ডিভোর্স দিয়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করেছেন। যেহেতু আমি ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে। তানিশার লাইফ মানে হইতেছে এনার আগের বউয়ের বেস্ট বান্ধবী, তার লাইফ বাঁচাতে বউকে ডিভোর্স দিয়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করলেন। বা এত সমালোচনার মধ্যে পড়ছে তো তাকে বিয়ে করা। একটা মেয়ের লাইফ ফেল হয়ে যাচ্ছে, সমাজের মানুষ তাকে কথা শোনাচ্ছে, যার জন্য রেহাই দেওয়ার জন্য তানিশাকে বিয়ে করলো নাজিম। যেহেতু আমি ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে, কিন্তু ভাই কিছুদিন আগে এই নাজিমি অন্য একটা মেয়ের লাইফ ফেল করে দিয়েছে ডিভোর্স কইরা। এখন তার মুখে এই সমস্ত কথা কিন্তু তেঁতুল পাতার রসের মতো লাগে। আসলে ভাই ওর দোষে একটু পরে দিতেছি, ওর আগের বউ যিনি ছিলেন মিম, তার আবার বেশ বান্ধবী একটা ছিল যার নাম হইতেছে তানিশা। তানিশার সাথে নাজিমের বউ নাকি এক রুমে ঘুমাইতো, জামাইকে অন্য রুমে ঘুমাইতে দিয়া, মানে মহব্বত কথা বুঝতে পারছেন। এখন আমাদের নাজিম ব্রো বউয়ের পাশাপাশি বউয়ের বান্ধবীর সাথে সমানভাবে মিশতেন, যেটা থেকে পাবলিক কিছুটা আন্দাজ করে নাজিমের আগের বউ মিমকে সতর্কও করেছিল। কিন্তু আমাদের আগের ভাবি সাহেবা বলেছিল আমার জামাই আমার বেস্ট ফ্রেন্ড, আমি বুঝবো, আপনাদের এত চিন্তা কিসের। আহারে বান্ধবী, আহারে জামাই, আহারে ভালোবাসা। আমাদের নাজিম ব্রো নাকি শপিং এ গেলে দুই বউয়ের জন্য সেম সেম, না মানে দুঃখিত, না মানে আমি সত্যিই দুঃখিত, ভুল বলে ফেলেছি। একটা বউ আর একটা বউয়ের বান্ধবীর জন্য সেম সেম ড্রেস কিনতেন আমাদের নাজিম ব্রো শপিং এ গেলে। এই সমস্ত কাহিনী ভিডিওর মাধ্যমে পাবলিক দেখে তাদেরকে বলতো বোন তানিশা তুই তোর বান্ধবীর সংসারটা নষ্ট করিস না। কিন্তু আমাদের তানিশা ভাবি মানে বর্তমানে যিনি আমাদের ভাবি রয়েছেন, উনি পাবলিকদের উদ্দেশ্যে বলেছেন আমি কোনোদিন ডিভোর্স দিয়েছিল অথবা সেকেন্ড হ্যান্ড মাল বিয়ে করবো না। আহারে তানিশা ভাবি কথা তো রাখতে পারলেন না। আচ্ছা কি এই তানিশা একটা টিকটক ভিডিও দেখান তো আমারে। এইবার বুঝতে পারতেছি এই নেশায় নাজিম ব্রো আগের বউকে ডিভোর্স দিয়ে এইটাকে বিয়ে করে আনিল। আমাদের কাবিন হচ্ছে 1 টাকা, এখন তো আর লুবি বলতে পারবেন না, তাই না? আহারে ভালোবাসা উতলাই পড়তেছে, তা ভাবি লোভি নাই সমস্ত স্পন্সর কেন দেয় ভাই? হাই সবাইকে, আপনিও কি ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান? তাহলে আরে ধর্মিয়া কিসের ইনকাম? আপনারা আমার কথা শুনেন, আমি ইনকামের রাস্তা দেখাই। আপনাদের পছন্দের জুটি নাজিম তানিশার কিন্তু বিয়ে হয়ে গেল। আচ্ছা অনেক নাটক ফাটক হয়েছে, এখন আসল কথায় আসি। এই যে নাজিম একটা সাপি বউ ব্লগার, যিনি বউ তো বটের সাথে বউয়ের বান্ধবীকে নিয়েও কাবল ব্লগ শুরু করেছিল। এমন এমন হিন্স দিতে তাতে পাবলিক বুঝে গেছিল এই মালটা তার বউয়ের বান্ধবীর লাগে ইডিশ পিডিশ চালাইতে আছে। এখন এইটাকে ধামাচাপা দিতে এবং বউয়ের বান্ধবীকে বিয়ে করার জন্য নিজের বউয়ের বিরুদ্ধে সাজালো মিথ্যা নাটক। নাটক করছে কিছু সাপরি টিকটকার আছে যারা স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিউ কামায়। মানে এই মালের আগের বউ মিম নাকি অন্য ছেলের লগে উল্টা পাল্টা কি করছে সেই ভিডিওটা নাকি আমাদের নাজিম ভাই দেখা ফেলছে। এখন নরমালি কোন স্বামী তো এমন বউকে সংসারে রাখবে না, যার কারণে আগের বউকে ডিভোর্স দিয়ে দেয়। এখন আগের বউ যাওয়ার সময় তার জামাই আর তার বান্ধবী প্রেমের কথা সবাইকে জানিয়ে দেয়, কিন্তু তারা অস্বীকার করেছিল। এখন ভাই কয়েক মাস পার এসে এই গুমতন সত্যি করে তারা বিয়ে করে আনিল। এর পিছনে আমার কোনো হাত নাই, আল্লাহ যা রাখছে তাই হবে। নিজে আকাম করে আল্লাহর দোয়া দিয়ে বাঁচার চেষ্টা। তুই বেটা বউয়ের সংসার ভাঙছিস অন্য একটা ছেলের লেগে, ধর এটা মাইনা নিলাম, কিন্তু বান্ধবীকে ভাই কেন বিয়ে করলি এইটা বল। মানে ছেলে পক্ষ দাবি করে আমার সাথে তার সম্পর্ক আছে, যার কারণে তার আগের বউয়ের বান্ধবী মানে তানিশার বিয়ে ঠিক হয়, কিন্তু ছেলে পক্ষ বলে এই মেয়ে তো আগে একটা সংসার ভাঙছে নাজিমের জন্য, তাই আমরা এই মেয়েকে আর বিয়ে করতে পারবো না। যার জন্য আমাদের দয়ালদার নাজিম ভাই নাকি তানিশাকে বিয়ে করে তার লাইফকে হেলো থেকে বাঁচিয়ে দেয়। কিরে ভাই আমাদের কি নিজের মতো সাপড়ি লাগে নাকি কোন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে বোকাচোদা মনে হয়? পাবলিক বুঝে না কিছু। তোরা হলে সেই সমস্ত সাপড়ি ব্লগার যারা ভিউ কমে গেলে ইচ্ছা করে নাটক তৈরি করে ভিউ বাড়াস। তোদের ইদারিং ভাই ভিউ কমে গেছে, যার জন্য এইটা হইতে পারে একটা সাজানোর নাটক। আমার মনে হইতেছে এই বিয়ে আরো অনেক আগে হয়েছে, শুধুমাত্র আলোচনা আসার জন্য নতুন করে নাটক সাজানো হইতেছে। কিন্তু ভাই আমরা এই বিষয়ে এখন কথা কইলেই আমার নাম নিলে আমাকে খোঁচা দিলে তাদের ভিউজ হয়। বেটা তোর নাম নিয়ে ভিউ কমানো তো দূরে থাক, তোর আমি গতকালকে রাতেই প্রথম দেখেছি, আবার বলে ওর নাকি আমাদের ভিডিও দেখার টাইমই নাই। যদিও আমি দেখি না, আমার কানে আর কি আসে, আমার আসলে ওইগুলো দেখার টাইম না। মানে ভাই ইনি কে শাহরুখ খান নাকি সালমান খান? ডিভোর্স দিক আর বিয়ে করুক কিংবা 1 ডজন বাচ্চা পয়দা করুক, তাতে আমাদের কি? আমরা কেন এদের নিয়ে এত মাতামাতি করতেছি? ভাই এই নাজিম তানিশা জান্নাত তো ইমরান বিবি যে কি জিনিস একদিন আপনারা টের পাবেন। ইমরান অন্য কাপল ব্লগারদের মেসেঞ্জারে ভয়েস দিয়ে গুতা ইচ্ছা করে নাটক সাজিয়ে ভিডিও বানানোর জন্য, যেগুলো আমি আপনাদেরকে পর একদিন দেখাবো। আগে বলছি ভাই অন্তত এবার আপনারা এগুলা বাদ দেন। জীবনের অর্ধেক সময় গেছে মামুন লাইলা জান্নাত তো ইমরান সুমাইয়া দেখতে দেখতে, এখন আবার আসছে নাজিম তানিশা। সো ভাই এগুলা বাদ দেন আর ভরপুর বিনোদন নেওয়ার জন্য আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ চলো ফলো করুন আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।